পর্ণাকে বাঁচিয়ে দাও চক্ষু দাদা, পর্ণাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। যে আসতে চলেছে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। স্যার পেশেন্টের হার্ট রেট ড্রপ করছে, স্যার প্রেশারও ফল করছে, পেশেন্ট কিন্তু ডিটোরিয়েট করছে। গড সিস্টার, এক্ষুনি আরেক ইউনিট ব্লাড দরকার, নইলে পেশেন্ট কিন্তু রেজিস্ট করতে পারবে না। ব্লাডটা চলুক, পেশেন্টকে খানিকক্ষণ অবজারভেশন রাখতে হবে, তারপর দেখছি কি করা যায়। সৃজন দা, ডাক্তারবাবু। ডাক্তারবাবু ও এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে ওর? না, এখনো সেন্স আসেনি, আর পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? আচ্ছা, গুলিটা বের করেছেন তো? মিস্টার দত্ত, প্লিজ প্লিজ শান্ত হন। আপনাদের এখন শক্ত থাকতে হবে। আমরা অপারেট করেছি, আসলে গুলিটা ভেতরে ঢুকে 3টে টুকরো হয়ে গেছিল। 2টো টুকরো বার করা গেল, একটা টুকরো বের করা যাচ্ছে না। কি বলছেন কি ডক্টর আপনি? ডাক্তারবাবু প্লিজ ওকে বাঁচিয়ে দিন, প্লিজ ওকে বাঁচিয়ে দিন। যা রক্ত লাগবে আমি দেবো, মেডিসিন লাগবে আমি জোগাড় করবো, যেখানে নিয়ে যেতে হবে আমি নিয়ে যাবো। প্লিজ ওকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। ওকে আমার কাছে ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ ফিরিয়ে দিন। আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি মিস্টার দত্ত, তবে পেশেন্ট যতক্ষণ না একটু স্টেবল হচ্ছে আমরা ফার্দার সার্জারির দিকে মুভ করতে পারছি না। একটু ধৈর্য ধরুন, ভগবানকে ডাকুন। এছাড়া আর এই মুহূর্তে আমার বলার কিছু নেই। হোপ ফর দ্য বেস্ট। পর্ণা, ইউ আর এ ফাইটার। তুমি হেরে যেতে পারো না পর্ণা। এতগুলো মানুষকে জিতিয়ে দেওয়ার পর তুমি হেরে যেতে পারো না পর্ণা। আমি তোমাকে হারাতে পারবো না পর্ণা, কিছুতেই হারাতে পারবো না। কিছুতেই না। সব আমার জন্য হলো, সব আমার জন্য। কেন আমি এত দূরে চাকরি করতে গেলাম, আমাকে খুঁজতে এসেই তোর এই অবস্থা হলো দিদি। আজ তোর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠাকুর, আমি কি করবো বলো তো? না কোনো খবর পাচ্ছি, না একবার ওই বাড়িতে যেতে পারছি। সারাদিন ঘরের মধ্যে আমার মুখের সামনে গ্যাট হয়ে না বসে থেকে মাকে তো কিছু হেল্প করতে পারো নাকি? অর্ণব, আমি পিকলু
হ্যালো পিকলু, পিকলু তুই কেমন আছিস? আমি তোকে তোকে ফোন করেছিলাম কিন্তু পাইনি। মা, বর্ষা, আমরা একটা ট্র্যাপে পড়ে গেছিলাম বর্ষা, আর আমাকে বাঁচাতে গিয়ে দিদির গুলি লেগেছে। দিদির খুব খারাপ অবস্থা রে বর্ষা। পিকলু, পিকলু এসব তুই তুই কি বলছিস এগুলো? হ্যাঁ রে বর্ষা, আজ দিদির এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার জন্য সব হয়েছে। তুই ভাব বর্ষা, আজ দিদির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বর্ষা, কোনোদিনও না। দিদি তো আর একা নয় রে, ওর সাথে তো একটা... না দাঁড়া দাঁড়া, কাঁদিস না, দেখ শক্ত হ, আমি বলছি কিচ্ছু হবে না। কোন হসপিটালে আছে বৌদি ভাই? ক্যানিং এর একটা হসপিটালে আছে। কি আসতে পারবি? আমি তোকে লোকেশন পাঠাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি দাঁড়া। মা, বৌদি ভাইয়ের গুলি লেগেছে, ক্যানিং একটা হসপিটালে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। অর্ণব, আমাকে একটু নিয়ে যাবে প্লিজ। গুলি লেগেছে? সে কি? হ্যাঁ, কি করে? ওটা তো জানি না বাবা, কিন্তু মনে হয় পিকলুকে বাঁচাতে গিয়ে কিছু একটা... কার গুলি লেগেছে বললে? বৌদি ভাই মানে ওই আলোকপর্ণা? হ্যাঁ মা। আমি অয়ন বলছি। নমস্কার। কে অয়ন? আমি চিনতে পারলাম না তো ঠিক। আমি বর্ষার জেঠুর ছেলে। আপনি যাতে নিজে এসে বর্ষাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য হন, তার জন্য বন্যা আপনার সঙ্গে জোর চুরি করেছে। এত রাতে তোমার কোথাও যাওয়া হবে না বৌমা, ব্যাগটা রেখে দাও। মা, বৌদি ভাই... মুখে মুখে তর্ক করো না, যেটা বললাম সেটা শোনো, ব্যাগটা রেখে দাও। কথা কানে গেল না বৌমা? ব্যাগটা রাখো। ওর কথাটা একবার তুমি... আমি কথা বলছি তো, আমি যা বলছি একদম ভেবে বলছি, বিশ্বাস করো। শোনো বৌমা, তুমি এখন আমাদের বাড়ির বউ, তাই আমি চাই না যে ওই বাড়িতে তোমার ওই বৌদি ভাইয়ের জন্য তুমি কোনো রকম ঝামেলার মধ্যে পড়ো, বা আমাদের পরিবারের কেউ কোনো ঝামেলায় পড়ুক। তুমি কি বলছো? মেয়েটার গুলি লেগেছে, শুধু বৌমা কেন, আমাদেরও সবার উচিত বেআইনদের পাশে গিয়ে দাঁড়ানো। চুপ করবে তুমি একটু প্লিজ? তুমি কবে থেকে এই বাড়ির সিদ্ধান্ত নিতে শুরু করলে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যা বলার সেটা বলে দিয়েছি, ওর এখন কোথাও যাওয়া হবে না, আর এটাই আমার শেষ কথা। আজ আপনার কথা আমি শুনতে পারবো না মা। কি বললে তুমি? ক্ষমা করবেন মা, আজকে আমাকে যেতেই হবে। বর্ষা, মা যেটা বলছে সেটা শোনো। তুমি তোমার মায়ের কথা শুনছো তো? তাহলেই হবে। এর ফল কিন্তু ভালো হবে না বৌমা। আমি যৌথ পরিবারে বড় হয়েছি মা, নিজের ভালো মন্দের কথা ভেবে ডিসিশন নেব এতটা স্বার্থপর আমি নই। আসছি বাবা, এলাম। সাবধানে যেও মা। এত বড় একটা কাণ্ড হয়ে গেল সৃজন। হ্যাঁ বাবা, কিচ্ছু করতে পারলাম না। কি বলছিস বাবু তুই? পুলিশের সামনে গুলি করে দিল মেয়েটাকে, পুলিশ কিছু করতে পারলো না? শুধু পুলিশ কেন মা, আমরা কেউই কিচ্ছু করতে পারলাম না। কিছু করার যদি সুযোগ পেতাম তাহলে পর্ণাকে আজ ওখানে থাকতে হতো না। সব আমার জন্য আছে,
সব আমার জন্য হয়েছে। পিকলু, পিকলু কাঁদিস না, পর্ণার কিচ্ছু হবে না। সিস্টার সিস্টার পর্ণা কেমন আছে এখন? গুলির 3টে টুকরো বার করা গেছে। হ্যাঁ, গুলির 3টে টুকরোই বের করা গেছে, কিন্তু পেশেন্ট কোনো রেসপন্স করছে না। রেসপন্স করছে না মানে? আমাকে এক্ষুনি একটা ইঞ্জেকশন নিয়ে যেতে হবে, প্লিজ। সৃজন ভেঙে পড়িস না বাবা, আমি বলছি ওই মেয়ে জল বিছুটকি, ওর কিচ্ছু হবে না। কৃষ্ণা, ঠাকুরকে ডাকো কৃষ্ণা, ঠাকুরকে ডাকো। এসো। পর্ণা, তোর কিচ্ছু হতে পারে না, তাহলে কিন্তু সারা জীবনের মতো তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। দেখে নিস তুই কিন্তু বাড়ির সকলকে খুব টেনশন দিচ্ছিস, এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না পর্ণা। পর্ণাকে ঠিক করে দাও ঠাকুর, ওকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঠাকুর, পর্ণাকে তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আমি শুধু মনে প্রাণে একটা জিনিসই চাই, একবার যখন ওর গায়ে গুলি লাগিয়েছো, ও যাতে আর দত্ত বাড়িতে না ফেরে, ঠাকুর না ফেরে। ওর না হুচ্চু দিয়ে একেবারে বরাবরের মতো গুছিয়ে দাও। একদম একদম, এইটুকু কথা তোমাকে রাখতেই হবে ঠাকুর। আমি তোমার কাছে গড় করছি, পর্ণাকে তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আমি তোমার কাছে 1001 টাকার মানসিক করছি। অয়ন, তুমি পুড়ে গেল গো ববিতা, পাটা পুড়ে গেল। পরের অমঙ্গল চাইলে ভগবান কিরকম হাতে নাতে ফল দেন দেখতে পেয়েছো তো? সেই তো, এইরকমই তো বলবে। দেখো ববিতা, দেখো এরা নাকি নিজের লোক, আমি আগুনে পুড়ে মরে গেলেও না এদের কোনো দুঃখ হবে বলে মনে হচ্ছে না। চুপ চুপ, একদম চুপ। অসভ্যতার একটা সীমা আছে। যে অলক্ষণে কাণ্ড তোমরা ঘটালে আমার আর বাড়িতে মন টিকবে না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা, নিয়ে চলো আমাকে। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়ে যাব। আমি আসছি দিদি ভাই, তোর কিচ্ছু হবে না, ঠাকুর তোর সাথে এমন করতে পারে না। ঠাকুর, পর্ণা আমাদের সবাইকে কোনো না কোনো দিন নতুন করে বাঁচতে শেখার পথ দেখিয়েছে। আজ তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি পর্ণার জীবন, তুমি পর্ণাকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আমাদের সবার আয়ু ওকে দিয়ে দাও ঠাকুর, কিন্তু ওকে সুস্থ করে দাও। এতক্ষণ হয়ে গেল, এখনো ডাক্তার বেরোচ্ছে না কেন? ওই তো আলো নেমে গেছে, তার মানে অপারেশন হয়ে গেছে। হয়ে গেছে? পর্ণাকে ফিরতেই হবে বাবা, ওকে সুস্থ হতেই হবে, সুস্থ হতেই হবে, ওকে সুস্থ হতে হবে, ওকে সুস্থ হতেই হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলছি ওর অবস্থা কেমন এখন, কেমন আছে ও? আর কোনো বিপদ নেই তো?
আচ্ছা ওর জ্ঞান ফিরেছে? আর ডাক্তারবাবু, পর্ণাকে এখন একবার দেখা যাবে? কি হলো ডাক্তারবাবু, কিছু বলছেন না কেন আপনারা? ও কেমন আছে বলুন না। আচ্ছা ও বেঁচে যাবে তো? ও বেঁচে যাবে তো? দেখুন, আপনারা শক্ত হন। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল মিস্টার দত্ত। আমরা যা যা করা সম্ভব সবটাই করছি, কিন্তু পেশেন্ট কোনো রেসপন্স করছে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পেশেন্টের অবস্থা আরো খারাপ হলো কারণ সি ইজ প্রেগনেন্ট। এই সিচুয়েশনে আমাদের হাতে এখন দুটোই অপশন আছে, হয় মা নইলে বাচ্চা। যে কোনো একজনকেই বাঁচানো সম্ভব। ডাক্তারবাবু, এটা আপনি কি বলছেন? আমরা মা বাচ্চা দুজনকে নিয়ে বাড়ি ফিরতে চাই। ডাক্তারবাবু প্লিজ, আপনি এরকম বলবেন না ডাক্তারবাবু। আমরা যা অ্যারেঞ্জ করার সব করবো, প্লিজ দুজনকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। দেখুন, চেষ্টায় আমরা কোনো ত্রুটি রাখিনি। সব থেকে বড় কথা হলো বাচ্চাটা প্রিমেচিওর হবে, তাকে ইনকিউবেটরে রেখে আমরা বাঁচানোর চেষ্টা করব। আর যদি বলেন মাকে বাঁচাতে, তাহলে আমরা হাই এন্ড ডায়াগনোসিসের দিকে যাব। সবটাই আপনাদের খুলে বললাম, যে কোনো একজনকেই বাঁচানো সম্ভব। এবার ডিসিশন আপনাদের। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের যেটা বলবেন আমরা ঠিক সেইভাবেই ফার্দার মুভ করব। সো টেক ইউর ডিসিশন অ্যান্ড লেট আস নো। আপনারা তাহলে ডিসিশন নিয়ে জানান। বর্ধা, সৃজন ডাক্তার এটা কি বলে গেল? হয় পর্ণা নয় বাচ্চা, অপশন চুজ করতে হবে। এরকম কোনো দিন আসবে আমি তো কোনো দিন ভাবিনি। আমি না জাস্ট পারছি না এগুলো আর ভাবতে, পারছি না আমি। কি রে সৃজন, কি করবি এখন বল? আমি জানি না জেঠু, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। বাবু, কি করব মা? আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি তোর ভেতরে কি চলছে, কিন্তু বাবু একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। আমি কিন্তু নাতির মুখ দেখবো বাবু। তুই বাচ্চাটাকে বাঁচাতে পারবি। কাকে বাঁচাবো আমি? তুমি এই কথাটা বলতে পারলে কৃষ্ণা? তোমার কি মন বলে কিছু নেই? পড়ার কোনো দাম নেই তোমার কাছে? বাচ্চাই সব। যে মেয়েটার জন্য একটা নতুন মানুষ পৃথিবীতে আসছে তাকেই তুমি... বাবুর বাবা, দোহাই তোমার, তুমি একটু বোঝো। দেখো, আমিও মন থেকে এটা চাইছি না গো, কিন্তু আর তো কোনো উপায় নেই, তাই না? দেখো, আমিও চাই কিন্তু যে মা আর ছেলে দুজনেই বাঁচুক, কিন্তু যখন আমাদেরকে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতেই হবে, তখন আমি চাই যে নাতিটা বাঁচুক, কারণ ও দত্ত বাড়ির ভবিষ্যৎ। আমরা যদি দুজনকে না বাঁচাতে পারি, অন্তত ভবিষ্যৎটুকু বাঁচাই। ধ্যাসটামো করো না মেজবাবু, গাছ থাকলে ফল হবে। আরে বাবা, যে আছে তাকে তো এভাবে চলে যেতে দেওয়া যায় না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে হবে। সৃজন, তুই আগে পর্ণাকে বাঁচা। না 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 দাদা, দাদা আপনারা ভুল করছেন। শুনুন, দত্ত বাড়ির ভবিষ্যৎটাকে এভাবে শেষ করে দেবেন না। বাচ্চাটা থাকুক দাদা। বাবু, নিজের ছেলেকে বাঁচা। আর তাছাড়া পর্ণা যে বাঁচবে এ কথা তো ডাক্তারও জোর দিয়ে বলতে পারছে না, তাই না বল? প্লিজ চুপ করো মা, প্লিজ প্লিজ চুপ করো। আমার এখন মাথা কাজ করছে না। কোন দোটানার মধ্যে ফেললে ঠাকুর? কাকে বাঁচাবো আমি? দাদু ভাই, মা, ঠামি, মা এসেছে। মা, ঠামি, ঠামি, চনু, ঠামি, তোমরা এসে গেছো? ঠামি, দেখো না ঠামি, পর্ণা ওখানে। কাঁদিস না দাদু ভাই। রুচি, একটু ক্লিয়ারলি বলো না এখন
কি সিচুয়েশন? আমি জানি না চলো পর্ণা বা বাচ্চা। নতুন কাকি কোথায়? আমার নিয়ে চলো নতুন কাকির কাছে। আমি বাবা, তুমি নিশ্চয়ই নতুন কাকির সঙ্গে দেখা করবে, নিশ্চয়ই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ির জন্য সব নাটক দেখতে হবে। এই বুবাই বাবা, চুপ করো, এসব কথা বলো না। বলছি না, ভালো ভালো কথা বলো। ও দেখলে না কেমন তোমার দুদিতে আগুন লেগে গেল। শোনো, এখন তুমি এখানে এসব কিছু বলো না, তুমিও কাঁদো। আরে কাঁদো না। বলছি মেজদা, অপারেশন করার পরেও কিছু হয়নি? কি জানি কি যে ধাসটামা হচ্ছে। বলছে হয় মা বাঁচবে নয় বাচ্চা বাঁচবে। এখন আমাদের ঠিক করতে হবে আমরা কাকে বাঁচাবো। হে ভগবান, কি কথা বলছো তুমি বর্দা? সৃজন, তুমি এত ভেঙে পড়ো না। পর্ণা খুব শক্ত মেয়ে, আমাদের সবাইকে শক্ত হতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি এখন কি করব। আর কিছু বলো না। আরে এই সৃজন, এরকম বাচ্চাদের মতো কান্নাকাটি করিস না, মন শক্ত কর। দেখছিস তো আমরা সবাই মন থেকে ভালো চাইছি, তখন ভালোই হবে। কোন কঠিন পরীক্ষার মধ্যে আমাদের তুমি দাঁড় করালে ঠাকুর। কোথায় বাড়িতে একটা নতুন মানুষ আসবে আমরা আনন্দ করছিলাম, তারা একটা মানুষ আমাদের ছেড়ে। মিস্টার দত্ত, আমরা ওয়েট করে আছি, আপনাদের কি ডিসিশন আমাদের জানান।